নমস্কার। এখন বাজে 1:06, 9 তারিখ। দেখিয়ে নিই আপনাদেরকে। আচ্ছা, 9 মার্চ 1:06। তো আমি 6 ফেব্রুয়ারি একটা ভিডিও করেছিলাম, যেখানে আমার বেশ কিছু প্রেডিকশন ছিল আগামী সময়ের জন্য, এবং সেখানে বাজার পড়ে যাওয়ার একটা প্রেডিকশন আমি করেছিলাম। তো বাজার তো প্রচুর পরিমাণে পড়েছে। আমি সেই ভিডিওটায় বলেছিলাম যে 2 ফেব্রুয়ারি সেকেন্ড উইকের পর থেকে 14, 15, 16, 17 অ্যান্ড অনওয়ার্ডস মার্কেট গনা ফল বিকজ অফ সাম ব্যাড নিউজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো বাজে খবর তো তারপর অনেক এসছে, যুদ্ধে ছুট লেগে গেছে, অনেক সমস্যা, অনেক কিছু হয়েছে, ট্রাম্পের ট্যারিফ ফ্যারিফ, অনেক সেগুলো নিয়ে ভিডিও পরেও করেছি। তো বাজার তার থেকে পড়ে যাচ্ছে। আজকে প্রায় 1.5 মাস সাথে চললো, বাজার পড়ে যাচ্ছে। তা আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে বাজারটা পড়ছে আর কী করা যেতে পারে। দেখুন, আমি যে প্রেডিকশনটা করেছিলাম সেটা কিন্তু এখনও চলছে। আমি দেখাই আবার কী বলেছিলাম। এক সেকেন্ড, এই সে ভিডিওটা। কিছু পয়েন্ট বলি আমি 6 ফেব্রুয়ারির জন্য। এখন তো 6 তারিখ ফেব্রুয়ারির, মোটামুটি ফেব্রুয়ারির সেকেন্ড উইক মানে 14 তারিখ থেকে কোনো বড় বড় খবর যেটা বিশ্বকে নাড়িয়ে দিতে পারে এমন খবর আপনারা পেতে পারেন 14, 15, 16, 17, 18, 14 তারিখের পর থেকে। এবং এর প্রভাব কিন্তু অর্থনীতির উপর পড়তে পারে এবং শেয়ার বাজারের উপর পড়তে পারে বলে আমার প্রেডিকশন। শেয়ার বাজারের উপর চাপ সৃষ্টি হতে পারে ওই খবরগুলোর জন্য, এটা একটা প্রেডিকশন। তো আমি কিন্তু 1 মাস আগেই, আজকে হচ্ছে 9 তারিখ, 18 তারিখ থেকে 14, তার 15 পর থেকে পড়েছিলাম। তো মোটামুটি 1 মাস আগে আমি এটা প্রেডিক্ট করে দিয়েছিলাম যেরকম হতে পারে। এবার দেখুন আমার প্রেডিকশন অনুযায়ী কতটা কী হলো। এই দেখুন, ফেব্রুয়ারি ধরুন এই যে সেকেন্ড উইক মানে আরম্ভ 14 তারিখ পর থেকে বলেছিলাম আমি। 14, 16, 18, ধরুন 18 তারিখ দেখুন আপনি, ছিল হচ্ছে গিয়ে 25,819, এখন 23,900 নিচে নেমে গেল। মানে অলমোস্ট 2,000 পয়েন্ট, বাজার পড়েছে। এই হচ্ছে কি আজকের অবস্থা। এই মুহূর্তে 23,900 চলছে বাজার। তো বাজার কিন্তু অলমোস্ট 2,000 পয়েন্ট পড়েছে আমার প্রেডিকশনের পরে। এই মুহূর্তে কী অবস্থা হতে পারে? বাজার কি আরও পড়ে যাবে? দেখুন, আমি আজকে একটু আগে আবার আমার ফেসবুকে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছি আমি, যে এখান থেকে কিছুটা মানে কিছুটা বাজারে আপ ট্রেন্ড আসতে পারে, কিন্তু সেই ট্রেন্ডটা মজবুত নয় এবং সেটা কালকে পর্যন্ত থাকতে পারে। তো এটা সামান্য, এটা নিয়ে খুব একটা পজিটিভিটি কিছু নেই। সামান্য একটু আপ ট্রেন্ড আসতে পারে বলেছিলাম। তো বাজারের আপ ট্রেন্ড সামান্য আনার, প্রায় সকালের লস থেকে প্রায় অলমোস্ট আপনার 200 পয়েন্ট মতো রিকভারি করেছে। কিন্তু এই আপ ট্রেন্ডটা আসছে পুরোপুরি স্টপ লস হান্ট করে। নিচে যারা ধরুন কলে লাগাচ্ছে, যদি কলে তাদেরকে লাভ দিয়ে দেয়, তারা যদি টার্গেটে না বেরিয়ে যায় তাহলে তাদেরকে এসে হিট করে দেবে। আর কেউ যদি পুটে নেয় তাকে পুটেও লাভ দেবে, দিয়ে আবার নেমে গেছে হিট করবে। এইভাবেই বাজার এখন উঠবে আজকের দিনটা মোটামুটি, এবং কালকের দিনটা পর্যন্ত বাজার এমনি থাকবে। তো কিন্তু এটা স্টেবল করে বলে আমার মনে হচ্ছে না। এটা আমি আপাতত এই মুহূর্তের জন্য প্রেডিকশন করে দিয়ে গেলাম আজ আর কালের জন্য। তবে কি এটা দেখুন, বাজারের মুভমেন্ট যে কোনো মুহূর্তে পাল্টাতে পারে, এবং বারবার করে বলি যে আমার কথা পুরোপুরি ব্লাইন্ডলি ফলো করবেন না, জাস্ট এটাকে গাইড হিসাবে নিন, নিজেদের বুদ্ধিটা কাজে লাগান, তারপর কাজ করুন। তো আপাতত এখন এই মুহূর্ত এবং আগামীকালের জন্য কিছু একটা সামান্য করে আমি বলে দিয়ে গেলাম। এটা দেখে বুঝে, প্রাইস অ্যাকশন বুঝে, বাজারের ট্রেন্ড বুঝে, অবস্থা বুঝে তারপর আপনি আপনার মতো কাজ করবেন। ধন্যবাদ।